নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির সবজি বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য আমি বাঁধাকপি কেটে নিয়েছি একদম সরু সরু করে। এরপর একটা কড়াই বসিয়ে দেব আর দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা বড় সাইজের আলু এইভাবে কেটে রেখেছি সেটা দিয়ে দিতে হবে আর ভালোভাবে আলুগুলো ভেজে নিতে হবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি আপনাদের বানিয়ে দেখাবো। অসম্ভব সুন্দর হয়। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুটা ভেজে নেওয়ার পর আলুগুলো লাল হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারুচিনি। গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরা। আর ভালোভাবে ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা। যাতে আদাটা না গায়ে ছিটকে পড়ে তাই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর আদা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবেই কিন্তু আদাটা আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। একইভাবে টমেটোগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি কোনো রকম আলু ভাজার সময় লবণ ব্যবহার করিনি, তাই এখন লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জিরা গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এবার মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য জলও অ্যাড করে দিতে হবে। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ভালোভাবে মশলাটা ভাজা হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর সাইডে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব মটরশুঁটি। আবারও ভালোভাবে মটরশুঁটির সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর একইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ আলু আর মটরশুঁটি আমি মশলার সাথে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব বাঁধাকপি। আর ভালো করে মশলার সাথে বাঁধাকপিগুলো মিক্স করে নিতে হবে। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এবার যাতে ভালোভাবে সবজিগুলো সুসেদ্ধ হয়ে যায় তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য।
বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে তলার দিকটা না চিটিয়ে যায় বা লেগে না যায়। এইভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রাখবো। বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। কোনো রকম জলের ব্যবহার এখানে করিনি, শুকনো শুকনো করে করছি। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এখানে সামান্য চিনি অ্যাড করে দেব, তাহলে স্বাদটা আরও বেশ সুন্দর হবে, যেহেতু আমি নিরামিষ পদ্ধতিতে করছি। আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর সবজিতে সামান্য লবণও অ্যাড করছি, যেহেতু সবজিটায় লবণ একটু কম হয়েছিল। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। বাড়িতে যদি এইভাবে বাঁধাকপি বানান, সবাই কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। রেসিপি আমাদের একদম রেডি। এবার আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর আর লোভনীয় হয়েছে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপি। তো দেখুন একদম রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি রেসিপি, তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।